আজকে চলে আসলাম এফআই রিপন ভাইয়ের কাছে। বাইকের একটা প্রবলেম নিয়ে অনেকদিন ধরে ভুগতেছিলাম, সাউন্ডের প্রবলেম। ভাই তো কি সমস্যাটা পাইলেন ভাই? আহ, মূলত কিছু কিছু ইউনিভার্সাল যে বাম্পারগুলো লাগানো হয়, বাইকের ইঞ্জিন সাউন্ড ঠিকই থাকে, বাট এই বাইকের ভিতরে স্ল্যাডের গাঁথা লাগানো থাকে। অনেক সময় দেখা যায় এই ভিতরে নাটা লুজ হয়ে থাকে, এর ভিতরে অসাদ থাকে, আলাদা একটা নয়েজ আসে, যেটা মনে খুব ভয় কাজ করে। জুজুর জুজুর করে সাউন্ডে আসে, আবার বাঁশির মতো চেঁচায়, বিভিন্ন ধরনের এই নয়েজগুলো আসে। এই স্টিকগুলো নিচে মতো দেখা যাচ্ছে এসিদের সাথে বাজে, দুইটা বাজে যখন, তখন সাউন্ড চলে আসে। তো বাইকটার হচ্ছে এই অবস্থা, উনি অনেক কষ্ট করে আসছে। তো আসার পরে বলতেছে ভাই সাউন্ড এই অবস্থা। আমি চালা দেখলাম ইঞ্জিন ওনার ভালো আছে, পারফেক্ট আছে, বাট ওনার সাউন্ড যেটা হচ্ছে বাম্পার থেকে একটা আলাদা একটা নয়েজ সাউন্ড আসছে, যেটা হচ্ছে যে এখানে বাজতেছিল। তো এখানে এই বডির সাথে এটার সাথে বাজে, যার ফলে এই সাউন্ডটা আসতেছিল এক্সট্রা। এই স্লাটার গার্ডগুলোর কিছু কারণে সাউন্ডগুলো আসে। আপনার মাঝে মধ্যে এইগুলো টাইট করে নিতে হবে, কারণ এটা চলার পর একটু লুজ হবে, লুজ থাকবেই। এই জন্য আপনার এটা মাঝে মধ্যে টাইট করে নিতে হবে। যারা স্লাটার ব্যবহার করেন তারা মাঝে মধ্যে এগুলো করে নেবেন, তাহলে আলাদা নয়েজ আর আসবে না। স্ল্যাডার গার্ডের এই একটা সমস্যা, সাউন্ডে খুব প্যারা একটা আর কি। এটা সবসময় চেক করা এটা উচিত। চেক করা দরকার, কারণ এই নাটগুলো আবার ভিতর থেকে যে নাটগুলো থাকে এগুলো আবার টাইট করতে হবে। তো যাই হোক, এখন মোটামুটি অনেক ক্লিয়ার আছে, এখন সাউন্ড আর নাই, ওকে আছে বাইকের। একটু অনেক দূর কষ্ট করে আসছে সামান্য একটু কাজের জন্য, কিছু করার নেই, কারণ অন্য জায়গায় যদি কাজ করতে যায় দেখা যায় এটা সাউন্ডটা অনেক বড় ধরনের নিয়ে চলে যাবে, ওইটাই ভাই। একটা থেকে আরেকটা বলে যাবে। কিন্তু আসলে শর্টভাবে ধরতে পারলে কিছুই না। সিম্পলের মতো ছিল, আমি বুঝতে পারলাম, এই জন্য ওটা করে দিলাম। থ্যাংক ইউ। ছিল ঠিক থ্যাংক আছে। ইউ ভাই। অনেক কষ্ট করে আসছেন। ঠিক আছে, ওকে আল্লাহ ভাই, হাফেজ। ওকে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।